এই যা শীত পড়েছে, কি রান্না করব ভাবতে ভাবতেই মাথা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। একই ঠান্ডা, বারবার হাত ধুতে ইচ্ছেই করে না। অথচ আপনারা বলবেন, কি সমাজশ্রী, কিছু তো শীতের স্পেশাল মেনু দাও। এই ভাবতে ভাবতেই চলে এসেছি আজকের রান্নাটা নিয়ে। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব এই শীতের সব থেকে স্পেশাল রেসিপি, বাঁধাকপির ভর্তা। আশা করি না খেয়েছেন কখনো এভাবে, একবার তৈরি করে দেখুন, অপূর্ব হয়। বারবার এই রান্নাটা তৈরি করার জন্য আপনি শুধু রেডি থাকুন। বলেনি কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি খুব কচি দেখে একটা বাঁধাকপি মিডিয়াম সাইজের, যেটাকে এরকম মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি, চাইলে ছোট করে নিতে পারেন। এছাড়াও নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও দুভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5 কোয়া রসুন, আর বেশ কিছুটা রসুন কুচি করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই তো গেল উপকরণ, নামমাত্র উপকরণ। এবার বলি কিভাবে তৈরি করবেন। প্রথমে একটা প্রেসার কুকারে এই বাঁধাকপিগুলো আর টমেটোটাকে দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই সঙ্গে যোগ করতে হবে যে গোটা রসুনটাকে দেখেছিলাম সেইটাকে। এবার প্রেসার কুকার আটকে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। সমস্ত কিছু উপকরণ তুলে নিয়েছি, টমেটোটার খোসাটাকে ফেলে দিয়েছি। এবার চলে যাই রান্না করার জন্য। এদিকে বসিয়ে দিয়েছি একটা ননস্টিক প্যান। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে রসুন কুচি। এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর সঙ্গে যোগ করতে হবে সামান্য কালো জিরে, 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিতেই হবে, তাহলে খেতে টেস্টি হবে। আর দিতে হবে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন, হাফ চা চামচের থেকে বেশি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর সামান্য চিনি। চিনিটা এখানে দেওয়ার কারণ হচ্ছে স্বাদ ব্যালেন্স করবে। এবার এই শুকনো মশলাগুলোকে দিয়ে বাকি উপকরণের সঙ্গে মিশিয়ে রান্নাটা করতে হবে। এই সঙ্গে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা বাঁধাকপি, টমেটো আর ওই সিদ্ধর যে রসুনগুলো ছিল সেটাকেও। এখন এই সিদ্ধ করা বাঁধাকপিটাকে ভালোভাবে আমার মতো এই ম্যাশার দিয়ে মাখতে হবে। যদি ম্যাশার কারোর কাছে না থাকে তাহলে বাঁধাকপিটাকে আগেই আপনারা হাতে করে চটকে নিতে পারেন। সেই জন্য বাঁধাকপিটাকে নরমাল তাপমাত্রা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সতর্ক করছি, এটাকে কিন্তু গ্রাইন্ডারে বা মিক্সিতে এটাকে পেস্ট করবেন না, খেতে ভালো লাগবে না। মাঝে মাঝেই এটাকে এই ম্যাশারের সাহায্যে পিষে ফেলতে হবে আর খুন্তির সাহায্যে উল্টে পাল্টে নিতে হবে। যেটুকু বাঁধাকপিতে জল থাকবে এইভাবেই রান্নাটা করতে হবে, জল টেনে যাওয়া পর্যন্ত। রান্নাটা যখন 80% হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে প্রায় 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আবার এটাকে ম্যাশারের সাহায্যে ভালোভাবে মিক্স করে দিতে হবে। জল টেনে যাওয়ার পরে দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এটাকে আবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো রান্নাটাই হবে কিন্তু হালকা আছে। একদম মেখে মেখে যখন পরিমাণটা বেশ অনেকটা কমে যাবে তখন দিতে হবে ধনেপাতা কুচি। আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা বাঁধাকপি ছিল, এখন কতটা পরিমাণ কমে গেছে। ঠিক এই রকমই করতে হবে, একদম মাখো মাখো জল ছাড়া সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কি যা অপূর্ব হয় খেতে এই বাঁধাকপি ভর্তা, না বানালেই বুঝতে পারবেন না, অপূর্ব লাগে। এই বাঁধাকপি ভর্তা যেদিন আপনি রান্না করবেন আপনার বাড়িতে চালের পরিমাণটা একটু বেশি নিতে হবে, কথা দিচ্ছি। বিশ্বাস না হলে তৈরি করে দেখুন। শুধু কথা দিচ্ছি না, চ্যালেঞ্জও করছি। যারা বাঁধাকপি কখনো খেতে চায় না তারা ওই রান্নাটা চেটে পুটে খাবে। তাহলে তৈরি করছেন তো শীতের এই স্পেশাল মেনুটা? চাইলে আজকেই তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।